নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু। গাটি কচু খেতে কিন্তু কম বেশি অনেকেই খুব ভালোবাসে, আমিও কিন্তু খেতে ভীষণ ভালোবাসি। আর আপনারা কে কে গাটি কচু খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, এখানে আমি ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর কেটেও নিয়েছি। আর নিয়েছি এখানে কিছুটা গাটি কচু আর একটা নিয়েছি মিডিয়াম সাইজের আলু। অবশ্যই গাটি কচু কেনার সময় কিন্তু একটু ভালো করে দেখে নেবেন, কারণ সব গাটি কচুই কিন্তু সুন্দরভাবে গলেও যায় না, আর এই গাটি কচুটা কিন্তু ভীষণ সুন্দর। তো এবার আমি ইলিশ মাছের মাথার মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। ভালো করে নুন হলুদ দিয়ে মাথাগুলোকে মাখিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। তাহলে কিন্তু ভালো করে ভেতরে নুন হলুদটাও ঢুকে যাবে। আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর নিয়েছি হাফ চামচ মতো জিরে, সেটাও আমি শিলে ভালো করে বেটে নেব। তারপর বেটে নেওয়া হয়ে গেছে। দেখুন, এখানে আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই আমি রান্নাটা সর্ষের তেলে করব, আর বিশেষ করে মাছ কিন্তু সর্ষের তেলে রান্না করলে একটু বেশি ভালো লাগে, আর তাছাড়া ইলিশ মাছ তো একটু বেশি ভালো লাগে। যাই হোক, মাছের মাথাগুলো এবার একটা একটা করে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেব। আর মাছটা কিন্তু অবশ্যই একটু বেশি করে ভেজে নিতে হবে ভালো করে, একদম কড়কড়ে করে নয়, তাহলেও কিন্তু মাথাগুলো একটু বেশ ভালো করেই ভেজে নিতে হবে। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর গত 2 দিনেও আমি আপনাদের ভিডিও দিয়ে উঠতে পারিনি, কারণ শরীরটা এতটাই খারাপ ছিল। তাই শরীরটা একটু ভালো হতেই মনে হলো যে আপনাদের সঙ্গে যে রান্নাটা আমি করলাম সেটা আমি শেয়ার করি। তো মাছগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, মানে মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে মাছের মাথাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই তেলের মধ্যে আর তেল দেব না, এই তেলেই রান্না করব। এবার দিয়ে দিলাম কিছুটা এখানে কালো জিরে, অল্প একটুখানি, কয়েক সেকেন্ড একদম হালকা আছে কালো জিরেটাকে একটুখানি নাড়িয়ে নেব। দেখুন, গাটি কচুটা আলুটা যে কেটে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম। অবশ্যই গাটি কচুটা রান্না করার সময় কিন্তু সেদ্ধ করে না নিয়ে এইরকম ভাবে তেলে ভেজে রান্না করবেন প্রথমেই, তাহলে গাটি কচুর যে একটা লালা ভাব রয়েছে সেটা কিন্তু অনেকটাই কম হবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। 2 মিনিট এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন, ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি নাড়াচাড়া করার পর দিয়ে দেব নুন হলুদ। এবার নুন হলুদ দিয়েও কিন্তু আমি চাপা দিয়ে দিয়ে মাঝে মাঝেই নাড়াচাড়া করে নেব, আর এখানে ভেজেও নেব। তো নুন হলুদ এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এখানে, আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এখানে এই কচু আর আলুটাকে ভালো করে ভেজেও নেব। আর এই ভেজে নেওয়াতে অনেকটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে। তো চাপা দেখুন দিয়ে দিলাম। দেখুন, চাপাটা এবার উঠিয়ে নিয়ে দেখুন কি সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে, আর এ কিন্তু বেশ অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার যে কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম সেটাও এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জিরে বাটাটা এখন দেব না, আর অল্প একটুখানি দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো। তো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু রান্নার কালারটা বেশ সুন্দর হয়, তার জন্যই দেওয়া। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে কালারটা কিন্তু বেশ সুন্দর হবে। বেশ একদম হালকা আছে কয়েক মিনিট এখানে নাড়াচাড়া করে নিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দেব গরম জল। রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নার টেস্ট ভীষণ ভালো হয়। আমি কিন্তু সবসময় গরম জল দিয়ে রান্না করি, যার জন্য রান্না করার সময় আপনাদের অনেকবারই আমি বলি গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট অনেক সুন্দর হয়। তো দেখুন, এবার আমি দিয়ে দিলাম অল্প একটুখানি স্বাদ মতো চিনি, দিয়ে দিলাম 2 মিনিটের জন্য ঢাকা। 2 মিনিট পর দেখুন আপনাদের দেখাচ্ছি আমি। আর কচুটা দেখুন, ওপর থেকে দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর সফট, কিন্তু কচুটা ভীষণ ভালো। দেখুন, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলু কচু দুটোই। এইবার যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এবার একটা একটা করে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো, যেহেতু এখানে আমার কচুটা একদম প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো
দিয়ে দিচ্ছি। গাটি কচু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমিও কিন্তু ভীষণ ভালোবাসি। আর আপনারা কে কে গাটি কচু খেতে খুব ভালোবাসেন সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি একদম ফাটিয়ে দিইনি, যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম তাই বেশি ঝাল হয়ে যাবে বলে দিইনি। তবে কারোর যদি ইচ্ছে করে খাওয়ার সময় কিন্তু এগুলো খেতে পারে। আর তাছাড়া কাঁচা লঙ্কার স্মেল মানে কাঁচা লঙ্কা দিলে ঝোলের স্মেলটা কিন্তু বেশ ভালো হয়। এবার হাফ চামচ যে জিরে আমি বেটে রেখেছিলাম সেটাও এবার আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এই ঝোলের সঙ্গে মানে জিরেটা ভালো করে মিশিয়ে নেব। একবার এইরকম ভাবে আপনারা অবশ্যই গাটি কচু রান্না করে দেখবেন ইলিশ মাছের মাথা দিয়ে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। অবশ্যই এরকম ভাবে মানে জিরে বাটাটা কষিয়ে নেবেন না, এইরকম ভাবেই একদম মানে মোলাম করে বেটে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেবেন। দেখুন এবার 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কচুটা তো আগেই অনেক সেদ্ধ হয়ে গেছিল। আর এই 5 মিনিট মিডিয়াম আঁচে ফোটাতেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে সেদ্ধ হলে কিন্তু একদম গলে যাবে। তাই আমার কিন্তু রান্নাটা এখানে একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেব আর তারপর ঢাকা দিয়ে রেখে দেব 5-7 মিনিটের জন্য। তারপর আপনাদের আমি দেখাবো। তো দেখুন আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম 5 মিনিটের জন্য, আর আমার এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।